आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছেন, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতে অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের মন্দিরের উপর ধমক দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। এগুলো তো একটা পুলিশের অবজারভারের দায়িত্ব নয়। পুলিশের অবজারভার এমন ব্যবহার করছে মনে হচ্ছে কোনো সরকারি দলের বা কোন একটা বিশেষ দলের তারা নেতা হয়ে এসছে। এগুলো আমরা বাংলায় দেখতে অভ্যস্ত। বাংলায় পুলিশের অফিসার তারা তো তৃণমূল পার্টিটাই করে, তৃণমূল পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে বাংলা জুড়ে পুলিশ। একদিকে পুলিশ আর একদিকে আইপ্যাক, এরা দুজন মিলে পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। তার সঙ্গে মমতা ব্যানার্জির নাটক, মমতা ব্যানার্জির সততার নামাবলী গায়ে দিয়ে তার যে নাটক, সেগুলো কম্বিনেশনে তৃণমূল পার্টি বেঁচে আছে। কিন্তু এখন বিজেপি ও তৃণমূলের সঙ্গে পাল্টা প্রতিযোগিতায় নেমে তারাও বাইরে থেকে তাদের যারা আজ্ঞাবহ পুলিশ অফিসার তাদেরকে নিয়ে এসে ধমকি চমকি দেবে, এটা বাংলার মানুষের কাছে কখনোই গ্রহণীয় হবে না।